ম্যাডাম, আমার একটু যাত্রার পয়সা দেন না। আমার শরীরটা অনেক অসুস্থ, অনেক দিন ধরে লয়ে বসে রয়েছি, টাকা নাই, এই জন্য ডাক্তার দেখাইতে পারি না। ভাবছি ঈদ আসছে, ঈদের মধ্যে যদি কিছু পয়সা পাই তাহলে ডাক্তার দেখাবো। হসপিটালে দেখাইলেও তো ওষুধ কিনা খাইতে হয়। আমারে কিছু টাকা পয়সা দেন না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। আসলে চাচি হয়েছে কি, আমার কাছে এত টাকা নেই। যে টাকা আছে সেটা দিয়ে আমি আপনাকে ভিক্ষা বড়জোর দিতে পারবো, কিন্তু জাকাত দেওয়ার জন্য যে পরিমাণ টাকাটা দরকার সেই টাকাটা আমার কাছে নেই। আপনি বরং এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, জাকাত দেওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিব। আসুন আমার সাথে। চলে। আমি বেরোচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? আলিফ বাবা, তুই এই বাড়িতে? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তুমি এখানে কেন? অথই, অথই! কি ব্যাপার, কি হয়েছে? ওনাকে এই বাড়িতে কে নিয়ে আসছে? আমি নিয়ে এসেছি। আসলে উনি জাকাতের জন্য আমার কাছে কিছু টাকা চাচ্ছিল, আর আমার কাছে বাইরে যাওয়ার সময় অতটা টাকা ছিল না, তাই ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। পরিমাণ জাকাত না দিলে তো আর হবে না, বলো। ওনাকে এখান থেকে বের করো। কেন? বের করতে বলছি, বের করো। কিন্তু কেন? ওনাকে জাকাতের টাকাটা দিতে হবে না? তুমি তো আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিলে, আর সেজন্য ভাবলাম ওনাকে ওখান থেকে কিছু টাকা দিয়ে দিই। আমি দুনিয়ার সবাইকে জাকাত দিতে রাজি আছি, কিন্তু এই মানুষটা ছাড়া। ওনাকে এখান থেকে বের হয়ে যেতে বলো। এটা কেমন কথা? দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি জাকাত দিতে পারবে, ওনাকে দিতে প্রবলেম কোথায়? কি ব্যাপার ভাইয়া, কি হয়ে যাবে? চাচা বলছে উনি উনি এখানে কেন? আমি বলতে চাচ্ছি ওনাকে এ বাড়িতে কে নিয়ে আসছে? আমি নিয়ে এসেছি। কেন ভাবি? তুমি একটা বাহিরের ভিখারিকে হুটার করে বাসা নিয়ে আসতে পারো না? একটা ভিখারি জায়গা থাকে শুধুমাত্র দরজার বাহিরে। আরে বাবা, আমি তো ওনাকে জাকাতের টাকা দিতে নিয়ে এসেছি, টাকাটা দিয়ে তারপরে বিদায় করে দিব। এত কিসের প্রবলেম আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো ভাবি, ভাইয়া জাকাত দিবে কি দিবে না আমি জানি না, কিন্তু আমি 1 টাকাও তাকে জাকাত দিতে পারবো না। তাকে এখনই বাসা থেকে বের করে দাও। তুমি চুপ থাকো। ভাইয়া, ভাবির কাছে তো আপনি 10 লক্ষ টাকা দিয়েছিলেন, তাহলে ওখান থেকে কিছু টাকা জায়গা দিলে সমস্যাটা কি? আমি বুঝতে পারতেছি না এত কথা কেন হচ্ছে। আমি তো বলছি ওনাকে বাড়ি থেকে বের করতে হবে। কিন্তু কেন? কেন সেটা ভাইয়া বলতে পারবে না, সেটা আমি বলতেছি। ওনার সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, উনি আমাদের গর্ভধারিণী মা। উনি তোমাদের মা? হ্যাঁ, আমাদের মা। একদম ঠিক শুনছো। এই সেই মা, যেই মা আমাদেরকে ছোট্টবেলায় আমাদেরকে রেখে চলে গেছিল। কেন জানো? কারণ আমাদের বাবা মারা গেছিল। সে আর আমাদের দায়িত্ব নিতে পারবে না, সে আমাদেরকে মানুষ করতে পারবে না। তাকে আরেকজন বিয়ের প্রস্তাব দিয়েছে, সে তার কাছে চলে গেছে, কারণ সে সুখে থাকতে চায়। তার এত সুন্দর জীবন সে কখনো নষ্ট করতে চায় না। কিন্তু আমাদের দুইজনের যে একটা ছোট্ট সুন্দর জীবন আছে, এটা আমার মা ভুলে গেছিল। কেন মা, আজকে তোমার এই অবস্থা কেন? আজকে এরকম রাস্তা রাস্তা ভিক্ষা কেন করতেছো? বিশ্বাস করবা না মা, অনেক কষ্টে বড় হয়েছে। এই যে আজকে সুটবুট পড়ছি না, নিজের যোগ্যতায় করছি। এই যে ভাইটা দেখতেছো না, নিজের যোগ্যতাই করছি। ছোট্ট একটা ভাইকে রেখে তুমি তুমি ওই অবস্থায় চলে গেছিলে, তোমার পায়ে পর্যন্ত পড়ছি। মা আমাদেরকে ছেড়ে যাও না। আরে বাবা তো মারা গেছিল, তারপর আমাদেরকে মানুষকে করতে এদিন তো হয়েই গেছিল। এতটুকু তোমার বিবেকে বাঁধলো না? জন্ম না দিছো তুমি আমাদেরকে। মানুষজন না বলে মায়েরা নাকি মমতার ভান্ডার হয়। কেন তুমি এরকম করতে পারো? কিভাবে করতে পারছো? সেই ছোট্টবেলা থেকে যে কিভাবে মানুষ হয়েছে এটা একমাত্র আমি জানি। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি, শোয়ার মতো জায়গা ছিল না মা। একটা ইট মাথার নিচে দিয়ে ছোট ভাইকে নিয়ে যদি ফুটপাতেও শুইছি না, লাথি দিয়ে ফালাই দিছে। এখানে কেন শুইছিস? কারণ মানুষের দোকানপাট ছিল, দোকানপাটের সামনে তো কেউ শুইতে দেয় না। এই ছোট্ট ভাইটাকে কোলে নিয়ে কোথায় কোথায় গেছি মা, তোমার কোনো ধারণা নাই। ডাস্টবিনের ভেতরে যে খাবার খুঁজছি, কোনো পচা খাবার যদি পড়া থাকে, এই খাবারটা আমি খাবো, আমার ছোট ভাইকে খাওয়াবো। ছোট্ট একটা জান, ও তো কিছু বোঝে না মা। অনেক কষ্ট করছি, যেই কাজ পাইছি সেই কাজই করছি। ছোট মানুষ বলে কেউ কখনো কাজে নিত না, মানুষের পায়ে ধরে ধরে কাজ করছি। আজকে এই যে এরকম একটা অবস্থানে আসছি নিজের যোগ্যতায়। কেন মা? চলে গেছি না যে, এখন তুমি আমার বাড়িতে কেন আসছো? ও, তুমি তো আসো নাই,
নিয়তি তোমাকে নিয়ে আসছে, নিয়তি তোমাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছে। যাদেরকে তুমি ফেলে চলে গেছিলে সেই মানুষরা এখন কোথায় আছে, আর তুমি কোথায়? কোথায় আছে না মা? নিয়তির খণ্ডন কিন্তু কেউ খণ্ডাইতে পারে না। কেন করছিল এরকম? তোমার কি বিবেকে একটু বাধে নাই? তোমার কলিজায় একটু কাইটা ওঠে নাই যে দুইটা বাচ্চাকে আমি ফালায় চলে যাইতেছি, এই দুইটা বাচ্চা মানুষ কিভাবে হবে? রাস্তার কুত্তা পর্যন্ত টাইনা নিয়ে চলে যেতে পারতো আমাদের। এরকম একটা অবস্থায় ফালায় চলে গেছো মা। তোমাকে যে আমি মা বলতেছি না, আমার বিবেকে ভাবতেছে, আমার লজ্জা লাগতেছে তোমার মতো একটা মানুষের গর্ভে আমার জন্ম হয়েছে। আমার লজ্জা লাগতেছে এই পরিচয় দিতে যে তোমার মতো মানুষের গর্ভে আমার জন্ম হয়েছে। কেন মা? সেদিন তো আমাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে পারতাম। যদি তুমি সেদিন না চলে যাইতে না মা, আজকে এই পরিচয়টা নিয়ে বাঁচতে হইতো না যে আমি একটা এতিম ছেলে, আমার ছোট ভাই একটা এতিম ছেলে। আমি মানতেছি আমার অনেক পরিচয় আছে, আমার একটা পজিশন তৈরি হয়েছে, কিন্তু সবাই এটাও জানে যে আমি একজন এতিম ছেলে। এই পরিচয় তো চাই নাই মা। যদি তুমি মরে যাইতে আল্লাহ না করো, মনে শান্তি দিতে পারতাম যে বাবাও নাই মাও নাই, মানুষ এতিম বলতেই পারে, কিন্তু আমার মা যে থেকেও নাই। সামান্য তোমার সুখের লোভে তুমি আমাদের দুই ভাইকে ছেড়ে চলে গেছিলা, তখন তোমার বিবেকে একটু বাধে নাই। তাহলে আজকে আমারও বিবেকে বাধতেছে না এই বাড়ি থেকে তোমাকে বের করে দিতে। তোমার যখন দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব তুমি নিতে পারো নাই। আজকে আমিও আমার দায়িত্ব থেকে পিছু পাবো। আমি চাই না তুমি আমার চোখের সামনে আর এক মুহূর্ত দাঁড়াতে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি চলে যাবে, কেউ একটা কথাও বলবে না। আমি বলছি এই মহিলা আমাদের বাড়িতে থাকতে পারবে না, বের করে দেবো। হ্যাঁ বৌমা, ও যা বলতেছে সব সত্যি কথা। আমি অনেক বড় ভুল করছিলাম, অন্যায় করছিলাম আমি আমার সন্তানদের সাথে। সেই পাপের শাস্তি আমি পাইছি রে বাবা, হারে হারে পাইছি। নিজের সুখের জন্য তোদেরকে ফলায় রেখে আমি চলে গেছিলাম, সেই শাস্তি আমি হারে হারে পাইছি। আমার কিচ্ছু লাগবো না, জাতকাত বেত্রা কিচ্ছু না, আমার শাস্তি পাইতে দে। আমি যে অন্যায় করছি তার শাস্তি আমার আরো ভোগ করতে দে, আরো ভোগ করতে দে। আমি চলে যেতেছি, আমি চলে যেতেছি বৌমা। দাঁড়ান আলিফ, আমি তো কখনো তোমার কাছে কোনো কিছু চাইনি। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, প্লিজ তুমি আমাকে না করবে না। যতই হোক উনি তো তোমার মা। আমি মানছি এতগুলো বছর তুমি তোমার ভাই অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো। আসলে সন্তানরা মা ছাড়া অনেক অসহায়। আমি হয়তোবা এই কথাগুলো তোমার মুখ থেকে কোনোদিনও শুনিনি। আজকে অনেক কষ্টের কারণে তোমার মুখ থেকে এই কথাগুলো বের হয়েছে, কিন্তু সবকিছুর পরে উনি কিন্তু তোমাদের মা, এটা ভুলে গেলে চলবে না। উনি ভুল করেছে, উনি সেটা স্বীকারও করেছে। শেষবারের মতো ওনাকে একটা সুযোগ দাও না। আর তাছাড়া আমারও তো মা নেই, আমারও তো মনে চায় মাকে মা বলে ডাকি। এই সংসারে যদি আমার শাশুড়ি মা থাকে আমার জন্য এটা অনেক ভালো হবে। আমি মা বলে ডাকতে পারবো, তুমি মা বলে ডাকতে পারবে। এতগুলো বছর তোমরা মা ছাড়া ছিলে, মা বলে কাউকে ডাকতে পারোনি। মাঝে মধ্যে দেখেছি তুমি গুমড়ে গুমড়ে কাঁদছো, জিজ্ঞেস করলে কখনো বলোনি, কথাগুলো এড়িয়ে গেছো। কিন্তু আমার এই ছোট্ট রিকোয়েস্টটা প্লিজ তুমি তুমি রাখো আলিফ। তুমি মাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমি মাকে নিয়ে এই বাড়িতে সংসার করতে চাই, তুমি মাকে আটকাও, যেতে দিও না। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে। আমিও চাই এই সংসারে আমাদের সাথে মা থাকুক। ঠিক আছে, থাকুক। তাহলে তো হয়ে গেল। আচ্ছা শোনো, তুমি অফিস থেকে ফেরার পথে মার জন্য ভালো ভালো কিছু শাড়ি নিয়ে আসবে, মনে করে নিয়ে এসো কিন্তু। না আসুন। বেরোচ্ছি।